আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত দেখব। 93 পেজ, নমুনা প্রশ্ন। তো এর আগে লাস্ট ক্লাসে আমরা অনুশীলনী 4.3 দেখেছিলাম। একটু যদি উপরে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছ এখানে যে অনুশীলনী 4.3 এটা তোমার 91 পেজ ছিল এবং 92 পেজ লাস্ট ক্লাসে আমরা দেখেছি। আচ্ছা, এরই ধারাবাহিকতায় নমুনা প্রশ্ন। প্রথমে বলছে, দেখো নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। সদৃশ পদ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আবারও বলছি। দেখো, একটি পদে একটি যে তোমার রাশি থাকে, রাশিতে এই অনেকগুলো পদ থাকে। তো তার মধ্যে প্রতিটা পদে সাধারণত তুমি দেখবা যে সহগ থাকে, আর কি থাকে, গুণ থাকে, চলক থাকে। চলক বলতে এ বি সি ডি, ঠিক আছে, এক্স ওয়াই জেড, এরকম যত বর্ণ আছে ইংলিশ লেটারে থাকে, বা ক খ থাকতে পারে। তো এগুলাকে কি বলা হচ্ছে? চলক। আর সহগ হচ্ছে তোমার নাম্বার, ঠিক আছে, নাম্বার। সেটা হচ্ছে 2 থাকতে পারে, 4 থাকতে পারে, -5 থাকতে পারে, 6 থাকতে পারে, এরকম হাবিজাবি যত আছে সব। তো এই চলক, ঠিক আছে, যখন দুইটা পদের মধ্যে যখন এক থাকে তাকে বলা হয় সদৃশ, আর যখন হচ্ছে আলাদা থাকে তাকে বলা অসদৃশ। যেমন দুইটা আছে, মনে করো এখানে 4 আছে, এখানে 10 আছে। তো এখানেও এখানেও যার কারণে এটা সদৃশ। বাট যদি এখানে এ স্কোয়ার থাকতো, এখানে এ বি থাকতো, বা এখানে যদি এ থাকতো আর এখানে এ স্কোয়ার থাকতো, তাহলে দেখো এই দুটো তো আলাদা, তাই না? এখানে হচ্ছে এ আছে আর এখানে এ স্কোয়ার আছে, এই আলাদা হওয়ার কারণে তখন এটা অসদৃশ হয়ে যেত। এখন এত কিছু বলার কারণটা হচ্ছে এটা, ধরো তোমাকে বুঝে উত্তর করতে হবে যে কোন জোড়া সদৃশ পদ। তো দেখতে হবে যে কোন দুটোর ভিতর মিল আছে। দেখো, এখানে কি আছে, এক্স আছে, এখানে কি আছে, এক্স ওয়াই আছে, তার মানে এটা আগেই বাদ। আচ্ছা, এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, আর এখানে কি আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটাও বাদ। আচ্ছা, এবার কি আছে, এক্স ওয়াই আছে, আর এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে এটাও বাদ। দেখো, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তার মানে সঠিক উত্তর হবে কি, গ। আচ্ছা, দুইয়ে বলতেছে এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করো। তাহলে এ মাইনাস বি থেকে কি বলতেছে, বি মাইনাস এ বিয়োগ করো। তো বিয়োগ করলে কি হয়, চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে আচ্ছা, এখানে হচ্ছে কি আছে, এখানে বি মাইনাস এ আছে, তাহলে আমাদের ওইভাবে বসাইতে হবে। প্রথমে কি আছে, বি আছে, বির আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস বি মাইনাস এ। এবার চেঞ্জ করি, আমরা বিয়োগ করি, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এটা হচ্ছে টু বি মাইনাস টু বি, আর এখানে হচ্ছে টু এ, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, গ। আর এটা যদি ডিটেলসে বুঝতে যাও এই অঙ্কটা, তাহলে আগের ক্লাসটা তোমাদের দেখতে হবে। তিনে বলতেছে, দেখো যে 5 এক্স স্কোয়ার এবং -7 x² এ পদ দুটি সদৃশ। তো এটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে এটা সঠিক নয়। এটা কি, এটা কি সঠিক না সঠিক নয়? দেখো, অনেকে এই যে এখানে কি আছে, এ এক্স স্কোয়ার আছে, আর এখানে কি আছে, এক্স স্কোয়ার এ। অনেকে এইটা দেখে কি বলবে যে সঠিক নয়, কিন্তু এটা আসলে সঠিক। কারণ কি বলতো, এখানে এক্স স্কোয়ার পরে আছে, বাট এখানে আগে আছে, দুইটা একই বিষয়, আগে থাকুক আর পরে থাকুক গুণের ক্ষেত্রে একই। তার মানে এটা সঠিক, এই এক নম্বর সঠিক। তার মানে দেখো, এখানে কি আছে, গ, গ নাম্বার, তার মানে উত্তর আমাদের হতে পারে না, যেহেতু এক সঠিক। আচ্ছা, দুইয়ে কি বলছে দেখো, যে 3x² + 2x, তারপর হচ্ছে ভাগ ওয়াই -5x, এখানে 4টি পদ আছে, এটা ভুল। কেন? আমরা জানি প্লাস এবং মাইনাস হিসেবে পদগুলো বিবেচনা করতে হয়। যেহেতু প্লাস আছে, তার মানে এইটা হচ্ছে প্রথম পদ, এখানে মাইনাস আছে, তার মানে এটা দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ। তার মানে এটা কি বলছে, 4টি পদ আছে, তার মানে এটা ভুল।
2 নাম্বারটা হচ্ছে ভুল। তাহলে 2 যেখানে যেখানে আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। 2 এখানে আছে বাদ, 2 এখানে আছে বাদ। সঠিক উত্তর কি হচ্ছে খ, 1 আর 3। ঠিক আছে, এবার 4 নাম্বারে বলছে যে 9x², 8x², 5y², তিনটি বীজগণিতীয় রাশি। তাহলে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? মানে হচ্ছে এখানে যেই তিনটা আছে, ঠিক আছে, এই তিনটার যে সহগগুলো আছে এই সহগগুলোর যোগফল বলতেছে। তাহলে এখানে কি আছে, 9 আছে, 9 প্লাস এখানে কত আছে 8, এখানে কত আছে 5। সহগ মানে যেই নাম্বারগুলো থাকবে, অর্থাৎ যে রাশিগুলোতে যে নাম্বারগুলো থাকে এই নাম্বারকে বলা হচ্ছে সহগ। তাহলে সহগ তিনটার যোগফল কত? তাহলে 9 আর 5 14, 14 আর 8 হচ্ছে 22। তার মানে সঠিক উত্তর কি হচ্ছে ঘ, এই যে 22। ঠিক আছে, আচ্ছা এখানে 2 বলতেছে প্রথম দুটি রাশির গুণফলের ঘাতক সূচক কত? গুণফলের ঘাতক সূচক কত? দেখো এখানে বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে সূচক কি। সূচক হচ্ছে যখন x² থাকে বা x10 থাকে, মানে এরকম যাই থাকতে পারে, মানে যাই থাকুক না কেন, y5 থাকে, এই যে উপরের যে অংশটা থাকে একে বলা হয় হচ্ছে সূচক, আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভিত্তি। তো এখানে বলতেছে যে প্রথম দুইটি রাশি, তাহলে প্রথম দুটি রাশি কি x² এবং 8x², তাদের গুণফলের ঘাতকের সূচক, ঘাতকের সূচক। ঠিক আছে, তাহলে গুণফল কি? গুণফল হচ্ছে 9x² ইন্টু 8x², গুণ করো, তাহলে হচ্ছে 8 নং কত, 8 নং 72, 72 আর এক্স নিলাম। আমরা জানি দুইটা যে তোমার হচ্ছে চলক থাকবে, এই চলকগুলার যদি ভিত্তি 1 থাকে, মানে ভিত্তি মানে কি, নিচের এটাকে বলা হচ্ছে ভিত্তি, তো এইটা হচ্ছে বা ঘাতক। এখন এই দুইটা যেহেতু ভিত্তি 1, তাই আমরা, আর এটা গুণ অবস্থায় আছে, তাই আমরা উপরে পাওয়ারগুলো কি করে দেব, যোগ করে দিব। তাহলে 72x4। এখন বলছে কি সূচকের কথা বলছে, তাহলে সূচক কত? এখানে সূচক হচ্ছে 4। তাহলে সঠিক উত্তর কি হবে, গ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এখানে বলছে কি সৃজনশীল প্রশ্ন সমাধান করো। তো এখানে যে সৃজনশীল প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রথম বলছে রাশিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। তো আমরা এখানে কি লিখলাম, ক, প্রথম রাশি কি আছে, a = 5x² প্লাস xy প্লাস 3y²। দেখো এখানে কয়টি আছে, পদ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। এটা আমরা কিভাবে দেখলাম, দেখো এখানে মাঝখানে এখানে হচ্ছে প্লাস আছে, এখানে প্লাস আছে, তো এই পুরোটা হচ্ছে একটা, প্লাসের আগে যেটা থাকবে ওইটা পুরোটা একটা, মাঝখানে যেটা আছে এটা একটা, আর লাস্টে যেটা আছে ওইটা, তাহলে 3টি হচ্ছে পদ আছে। তাহলে আমরা লিখতে পারি যে কি পদ সংখ্যা 3টি সমান সমান কি কি, 5x², xy এবং 3y²। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় কি আছে এখানে, b সমান সমান x² মাইনাস 8xy। তাহলে এটার পদ সংখ্যা কয়টি, 2টি, x² মাইনাস এই যে 8xy। ঠিক আছে, এই দুইটা। আচ্ছা এখন দেখো উপরে কিন্তু যখন প্লাস ছিল, প্লাসের জন্য কিন্তু আমরা লিখিনি, কিন্তু যখন মাইনাস থাকবে তখন কিন্তু এটা লিখে দিতে হবে। মাইনাস থাকলে এটা কি করতে হবে, এটা লিখে দিতে হবে। সেই ক্ষেত্রে এখানে যেহেতু কি আছে, মাইনাস আছে, তাই মাইনাসটা আমাদের এখানে লিখতে হবে মাইনাস 8xy। ঠিক আছে, আচ্ছা এবার তৃতীয় রাশি কি আছে দেখি, c সমান সমান y² মাইনাস x² প্লাস 10xy। তাহলে পদ সংখ্যা কয়টি আছে এখানে, 3টি আছে। দেখি কি কি, y²
মাইনাস এক্স স্কোয়ার তারপর 10xy। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খ নাম্বার দেখব। তো এখানে বলছে দেখো এ বি সি রাশি তিনটির যোগফল নির্ণয় করো। তো যোগফল কিভাবে করতে হয় আমরা কিন্তু আগেই দেখেছি, এখন জাস্ট প্রয়োগ করব। সেটা হচ্ছে আগে আমাদের কি করতে হবে, যে সদৃশ পদগুলোকে সাজিয়ে নিতে হবে, সদৃশ পদগুলোকে সাজিয়ে নিই। তাহলে এখানে তিনটা যেটা আছে দেখো, 5x² প্লাস xy প্লাস 3y², তারপরটা কি আছে x² মাইনাস 8xy। ঠিক আছে, তাহলে x² মাইনাস 8xy, তারপর কি আছে y², এই যে y আছে, তো y² আছে, এটাকে আমরা কি করব, এখানে আমরা লিখে ফেলবো এই যে প্লাস y² মাইনাস x² প্লাস 10xy লিখলাম। তো এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো সেটা হচ্ছে আমাদের যেহেতু যোগ করতে বলছে তাহলে চেঞ্জ করা কিছু নাই। এখানে কি আছে 3 আছে, আর এখানে কি আছে 1 আছে, কিছু নয় মানে 1 আছে, তাহলে এখানে কি হয় 4y²। এখানে 10 আছে, এখানে কিছু নয় মানে 1 আছে, 11 আছে, 11 থেকে 8 বাদ দিলে কত হয় 3xy। ঠিক আছে, আর এখানে কি আছে 5, কিছু নয় মানে 1 আছে, আবার 1 বাদ দিতে হবে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5 হয়, 5x²। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, অতএব লিখতে পারি কি, যে অতএব যোগফল কত 5x² প্লাস 3xy প্লাস 4y²। ঠিক আছে, এবার আমরা ক নাম্বারটা করব। বলছে দেখো x এর মান কত দেওয়া আছে 2, y এর মান কত দেওয়া আছে 1, তাহলে 2a মাইনাস বি মাইনাস সি এটার মান আমাদের বের করতে হবে। তো খুবই সোজা। ঠিক আছে, 2a মাইনাস বি মাইনাস সি, এইখানে আমরা যে উপরে ভ্যালুগুলো আছে এ বি সি যে মানগুলো দেওয়া ছিল সেগুলো আগে আমরা এখানে লিখে ফেলবো, তারপর এটা বসাবো। তো আমরা লিখবো কি, যে দেওয়া আছে কি দেওয়া ছিল, এর মান এ সমান সমান 5x² প্লাস xy প্লাস 3y², বির মান কি দেওয়া ছিল x² মাইনাস 8xy, সির মান কি দেওয়া ছিল y² মাইনাস x² প্লাস 10xy। ঠিক আছে, এবার এই মানগুলো আমাদের ওখানে বসাইতে হবে। তো এখানে আমরা এ বি সি এই তিনটার মান তো আমরা এখানে পাইলাম। এখন পাশাপাশি আরও কিছু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে x এর মান কিন্তু আমরা প্রশ্নে পেয়েছিলাম কি 2, এবং y এর মান কত ছিল 1। এবার প্রদত্ত রাশি মানে হচ্ছে এই যে 2a মাইনাস বি মাইনাস সি ছিল, এইটার আমাদের এই রাশির হচ্ছে আমাদের মান বের করতে হবে। তো 2 এর হচ্ছে সাথে আমরা কি করব, এর যে মানটা আছে এটা আমরা গুণ করে দিব। তাহলে এর মান এখানে কি আছে 2, 5x² প্লাস xy প্লাস 3y², আবার মাইনাস বির মান কি ছিল x² মাইনাস 8xy, তারপর সির মান কি ছিল মাইনাস y² মাইনাস x² প্লাস 10xy। এবার এটা ক্যালকুলেট করে আমাদের হচ্ছে x এবং y এর যে ভ্যালুটা সেটা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তো আমরা এখন কি করব, দেখো 2 যদি এটা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 10x² প্লাস হচ্ছে 2xy প্লাস 6y², আর এখানে মাইনাস x² হচ্ছে আর প্লাস 8xy হচ্ছে। কেন তো জানোই, মাইনাস মাইনাস এবং এর আগে প্লাস ছিল, মাইনাস প্লাসে মাইনাস হয়, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়। আচ্ছা, এখানেও সেম মাইনাস y² প্লাস x² মাইনাস 10xy। এবার কাটাকাটি করতে হবে। ঠিক আছে, কাটাকাটি করলেই আমরা মানে পেয়ে যাব। দেখো এখানে
এক্স স্কোয়ার, এটা কি আর কোথাও আছে এক্স স্কোয়ার? দেখি তো আমরা, এখানে আছে, এই যে এখানে আর একটা এক্স স্কোয়ার আছে, তাহলে কত হলো 11 এক্স স্কোয়ার। এখান থেকে আবার এক্স স্কোয়ারটা বাদ দিতে হবে, তাহলে আবার আমরা কি থাকতেছে, এক্স স্কোয়ারই থাকছে। আচ্ছা, তারপর কি আছে 2xy। দেখো 2xy আর এখানে 8xy যোগ করলে কত হয় 10xy। আবার এখান থেকে আমরা কি করব 10xy বাদ দিয়ে দিব, তাহলে আমার এখানে কি থাকতেছে বাদ, পুরোটাই বাদ। তারপরে দেখো এখানে 6y² আছে, এখান থেকে -y² বাদ দিয়ে দিব, তাহলে এখানে কি থাকে +5y²। আমি কি বুঝাইতে পারছি যে কীভাবে কাটাকাটি করছি? আচ্ছা, এইভাবে কাটাকাটি করলে তোমার একবারে হয়ে যাবে। আর তুমি যদি বারবার লিখে লিখে কাটাকাটি করতে যাও দেখবা যে কোনোটা কাটছো আবার কোনোটা কাটানো। এই এবার এক্সের মানটা এখানে বসাই দিতে হবে, তাহলে 10, এক্সের মান কত ছিল 2, তাহলে যে 2² প্লাস 5, ওয়ার মান কত ছিল 1² এবার করে ফেলো এটা। আচ্ছা, এবার এই লাইনটা করলে কি হবে, এই লাইনটা আবার আমরা এখান থেকে করব। হ্যাঁ, এখান থেকে যদি করি তাহলে পাচ্ছি হচ্ছে 4, 10 × 4 + 5, তাহলে 40 + 5 = কত হচ্ছে 45। ঠিক আছে, তাহলে আমরা এটা উত্তর কত পাইলাম 45। এই যে গতে উত্তর কত পাইলাম, এখানে হচ্ছে 45 উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার তো এখানে দেখতে পাচ্ছ এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখব। তো এখানে 1 নাম্বার যেটা আছে, এখানে এর মান দেওয়া আছে। দেখো এর মান কিন্তু মানে সরাসরি দেওয়া নেই, ভেঙে ভেঙে দেওয়া, এটা আমাদের বের করতে হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে a = 3a² প্লাস a × a² প্লাস b × bq। তাহলে এটা আমরা করলে হচ্ছে a², এখানে দেখো a 1 + 2 প্লাস b 1 + 3, তাহলে 3a² প্লাস aq প্লাস b4। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কিসের মান পারলাম, এর মান। এবার বির যেটা মান দেওয়া আছে, এই যে বি, এটা কিন্তু কিছুই করা লাগবে না, এটা a² প্লাস 2b4 আছেই। এবার বলছে দেখো a - b নির্ণয় করো, তাহলে a - b, যদি এখানে বলতো বিয়োগ করো তাহলে আমরা বিয়োগ করে দিতাম, বাট এইটা দ্বারাও কিন্তু বিয়োগই বোঝাচ্ছে। বাট তারপরে যেহেতু এইভাবে বলছে আমাদের এইভাবে করতে হবে। অতএব অতএব a - b মানে কি, এর মান থেকে ওইটা বাদ দিতে হবে, তাহলে 3a² প্লাস aq প্লাস b4 মাইনাস a² প্লাস 2b4। ঠিক আছে, এবার কাটাকাটি করতে হবে, 3a² প্লাস aq প্লাস b4 মাইনাস a² মাইনাস 2b4। এবার কাটাকাটি করো। ঠিক আছে, দেখো এখানে কি আছে 3a², এখান থেকে একটা যদি বাদ দাও তাহলে থাকে কত 2a² থাকে। আচ্ছা, আর aq তো আর নাই, তাহলে aq একটাই থাকবে। এবার 2b4 থেকে একটা b4 বাদ দিলে কি থাকে, -b4 থাকে, তাহলে -b4 দিলাম আমরা এখানে, -b4। এই তো এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার 2 নাম্বার যেটা, এখানে কি বলছে দেখো, প্রথম একটা রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে এবং দুটি যোগ করে যোগফলের xy এর সহগ নির্ণয় করো। তাহলে এই দুটো যোগ করতে হবে, যোগ করার পর আমরা কি করব xy সহগ বের করব। তাহলে আগে দুটো যোগ করি। 2 নাম্বার এখানে প্রথমে কি আছে 5x² প্লাস 3xy মাইনাস 7y²। ওকে, আচ্ছা এটা হচ্ছে প্রথম গেল। দ্বিতীয়টা হচ্ছে তোমার 3x² মাইনাস 5xy প্লাস y²। আচ্ছা এবার
এটা যোগ করতে হবে। যোগ করলে এখানে হচ্ছে তোমার 7 থেকে 1 যদি বাদ দাও তাহলে থাকে কত -6y²। 5 থেকে 3xy যদি বাদ দাও তাহলে এখানে থাকে -2xy। এখানে 5 আর 3 কত 8x²। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা যোগ করলাম। এবার এই যোগফলে কি করতে হবে আমাদেরকে, এই এক্স ওয়াই, এখানে আমাদের বলছে এক্স ওয়াই সহগ বের করতে হবে। অতএব এক্স ওয়াই এর সহগ কত, তো 2xy আছে, তাহলে এক্স ওয়াই সহগ কী হবে 2 হবে। এই নাম্বার যেটা থাকে সেটাকে কি বলা হয় সহগ। আর এটা যেই বীজগণিতিক যে তোমার অ্যালফাবেট আকারে থাকে বা বর্ণ থাকে, এটাকে বলা হয় হচ্ছে তোমার চলক। এক্স ওয়াইটা কি, এটা হচ্ছে চলক। তাহলে চলকের সহগ কত 2, বা এক্স ওয়াইয়ের সহগ কত 2। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার দেখব। বলছে একটি খাতার দাম এক্স টাকা, একটি কলমের দাম ওয়াই টাকা, একটি পেন্সিলের দাম জেড টাকা। 3টি খাতা 5টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে কত তা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, খুবই সোজা। এটা কিন্তু আমরা হচ্ছে তোমার আগে যে অনুশীলনীগুলো আছে সেখান থেকে করেছি। তো কি বলছে যে একটি কলমের দাম এক্স টাকা, তাহলে এখানে কি বলছে মোট দাম থেকে 2টি কলমের দাম বাদ দিতে হবে। তাহলে আগে দামগুলো মানে প্রতিটার যে দাম এটা আগে আমরা বের। এখন আমরা 3 দেখব। তো এখানে বলছে দেখো একটি খাতার দাম, একটি খাতার দাম এক্স টাকা। তাহলে এখানে কয়টি খাতা বলছে 3টি খাতা, তাহলে 3টি খাতা দাম কত 3x টাকা। ওকে, তারপর বলছে দেখো একটি কলমের দাম, একটি কলমের দাম ওয়াই টাকা। তাহলে 5টি কলমের দাম কত 5y টাকা। তা বলছে একটি পেন্সিলের দাম জেড টাকা, একটি পেন্সিলের দাম জেড টাকা। তাহলে হচ্ছে কয়টি পেন্সিল 2টি পেন্সিল, 2টি পেন্সিলের দাম 2z টাকা। এবার বলছে দেখো যে 3টি খাতা 5টি কলমের মোট দাম, 3টি খাতা এবং 5টি কলমের মোট দাম কত, তাহলে 3x + 5y যোগ করতে হবে এবং 2z কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি অতএব বীজগণিতীয় রাশি হচ্ছে কত, এখানে 3x + 5y - 2z। এটাই। আর এক্সট্রা চাইলে এখানে নিচে একটু লিখতে পারো যে 3টি খাতা ও 5টি কলমের মোট দাম এটা লিখে দিতে পারো যে কি 3x + 5y। এটা এক্সট্রা চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তো এটাই হচ্ছে মেইন উত্তর। টিচার এটাই দেখবে, আর এগুলো তুমি লিখতে পারছো কি না এতটুকুই দেখবে, তাছাড়া কিছু না। তাহলে বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে লেসন আছে এটা দেখব, পরবর্তী যে পার্ট আছে। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।